নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকের মেসেঞ্জারে এই কোশ্চেনটা রয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে পার্টটা আছে সেটা তোমরা কি করে পড়বে। তো দেখো, সবার কিন্তু পড়ার ধরন আলাদা আলাদা। তো আমি কিভাবে পড়েছি সেটা শেয়ার করতে পারি। তো দেখো, তোমাদের যদি এটা কাজে লাগে। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আমাদের যেটা পড়তে হচ্ছে সেটা আমাদের ইন্ডিয়ার কংগ্রেসের যে জন্মলগ্ন সেটার থেকে নিয়ে আমাদের 1947 সাল অবধি পড়তে হচ্ছে। তার মানে 1885-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে আইএনসির যে প্রতিষ্ঠা হলো সেখান থেকে নিয়ে গিয়ে ইন্ডিয়ার যে স্বাধীনতা সেটা অবধি আমাদেরকে পড়তে হচ্ছে। তো দেখো, তুমি যদি পুরো এই পার্টটাকে মানে 1885 থেকে নিয়ে 1947 এই পার্টটাকে যদি তুমি 3টে ভাগে ভাগ করে নাও, মানে 1885 থেকে তুমি এখানে নিয়ে নিলে 1905 মানে বঙ্গভঙ্গ আন্দোলন, তারপর 1905 থেকে 1915তে কিন্তু গান্ধীজির আগমন ঘটছে ইন্ডিয়াতে, মানে 9ই জানুয়ারি 1915 গান্ধীজি চলে আসছে, যেটাকে আমরা কি বলি যে এনআরআই ডে যেটা আমাদের হয়ে থাকে। তো সেখান থেকে নিয়ে আবার 1915 থেকে 1947 অবধি যদি তুমি পুরো ব্যাপারটাকে ভাগ করে নাও তাহলে আমার মনে হয় তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো তোমাদের তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে বিপিএসসি কি ধরনের কোশ্চেন করে। তো আমি আগেই বলেছি যে কোনো কোশ্চেনে যে কোনো এক্সামে পাশ করার মূল মন্ত্র হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কেমন আসছে সেগুলোকে দেখে নেওয়া। তো তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখো। ইভেন যেটা বিপিএসসির মেন এক্সাম, আমাদের যেমন ডাব্লিউবিসিএস হয় তেমন বিপিএসসি এক্সাম হয়। তো বিপিএসসির যে মূল প্যাটার্ন সেই অনুযায়ী কোশ্চেনগুলো দেখো যে কি ধরনের কোশ্চেনগুলো করছে। তবে তার বাইরেও যেটা সিপাহী বিদ্রোহ মানে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ সেটাকার থেকেও কিন্তু প্রচুর কোশ্চিন ওরা করে থাকে। মেনলি যে বাবু কুয়ার সিং আর বীর কুয়ার সিং, এই কোশ্চিনটা খুবই একটা কমন কোশ্চিন যে বিহারে কে নেতৃত্ব দিয়েছিল সিপাহী বিদ্রোহের। তো সিপাহী বিদ্রোহটাও তোমরা কিন্তু পড়ে রাখো, এমন না যে শুধু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়তে গিয়ে ওই পার্টটা বাদ রাখলে। তো বিহারের ক্ষেত্রে যেমন এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, সেম ওয়েতে ঝাড়খণ্ডের যারা এক্সাম দেবে সেখানেও কিন্তু যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে সিপাহী বিদ্রোহের ধরনের যে আদিবাসী আন্দোলনগুলো হয়েছে, কোথায় হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, এই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো তারপরে চলে যাই যে তুমি যে 1885 থেকে শুরু করছো যে আইএনসির জন্মলগ্ন বা প্রতিষ্ঠা, তো সেখান থেকে তোমাকে কিন্তু খুবই খুঁটিয়ে জিনিসগুলো পড়তে হবে। যেরকম মনে করো 28শে ডিসেম্বর 1885-তে এই আইএনসির প্রতিষ্ঠা হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হলো। এবার কোথায় হলো, মানে মুম্বাইতে হলো। মুম্বাইয়ের কোথায় হলো, কোন স্কুলে হলো, তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। দেখো, আইএনসির যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু পুনেতে না হয়ে মহারাষ্ট্রে হলো। কেন মহারাষ্ট্রে মিন্স পুনেটাও মহারাষ্ট্রেই পড়ে, মানে মুম্বাইতে হলো। কেন হলো? কারণ পুনেতে ওই টাইমে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়েছিল। তো সেখান থেকে তোমাদেরকে প্রথমে 1885-তে যে 28শে ডিসেম্বর, তোমাকে এগুলো তো তুমি মনে রাখবে কেমন করে? তো মনে করো তোমার কারো বার্থডে আছে, তোমার পরিচিত কারো, কিংবা তোমার বার্থডে আছে, এরকম আগে পরে করে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেরকম 28শে ডিসেম্বর আমার বার্থডে, আমি মনে রাখি, আমার মনেই থাকে এটা। এরকম ভাবে তোমাদেরকেও কারো বার্থডে দিয়ে কিংবা কোনো ডেট তোমার কাছে ইম্পর্টেন্ট কিংবা তোমার ওই দিনটা খুব মনে থাকে, তো আগে পরে করে এই জিনিসগুলো তুমি মনে রাখবে। এইবার তুমি অ্যালান অক্টেভিয়ান হিউম যেটার প্রতিষ্ঠা করলো, কিংবা তার এই সময় সচিব কে ছিল, এই সময় ভাইসরয় কে ছিল, কিংবা এই সময় এর পরবর্তী সময় যে অধিবেশনগুলো হয়েছিল কংগ্রেসের, কে কোথায় ছিল, ফার্স্ট মুসলিম অধ্যক্ষ কে ছিল, এই সময় ফার্স্ট অধ্যক্ষ কে ছিল, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তারপর তুমি যদি পরবর্তী দিকে চলে আসো, ওইখানে কিন্তু মেনলি নরমপন্থীদের মেন কংগ্রেসে তখন কিন্তু মানে কি বলবো, ওদের মানে এই সময়টায় নরমপন্থীরাই কংগ্রেসটাকে চালাতো। তো নরমপন্থীদের মধ্যে যে লিডারগুলো আছে, যেরকম হারমিট অফ সিমলা কাকে বলা হয়, তো এখানে ওই নরমপন্থীদের যে নেতাগুলো আছে, যেমন
অ্যালান অ্যাক্টেভিয়াম হিউম, তারপরে ওখানে গোপালকৃষ্ণ গোখেল, তারপরে মনে করো দাদাভাই নৌরোজি। তো এই এদের নামগুলো মানে এরা কি কি করেছিল সেই জিনিসগুলো তোমরা পড়ে নেবে। তার সঙ্গে সঙ্গে চলে আসবে তখন নরমপন্থীদের সঙ্গে সঙ্গে যে চরমপন্থী, ঠিক আছে। তো তাহলে 1885 থেকে তুমি 1905 মানে বঙ্গভঙ্গ আন্দোলন অবধি এখানে তুমি পড়ে নিচ্ছ। এবার বঙ্গভঙ্গ আন্দোলনও ইন ডিটেলসে পড়বে, পুরো মানে একটা ভাগ করে নিলে। তারপরে আবার মনে করো 1905 থেকে 1915, এবার 1905-এ বঙ্গভঙ্গ হচ্ছে, তারপরে 1907-এ সুরাট অধিবেশন যেটা হচ্ছে, মানে সুরাটে কংগ্রেস ভেঙে যাচ্ছে, এক্সট্রিমিস্ট মানে নরমপন্থী চরমপন্থীর মধ্যে বিবাদ। তার পরবর্তী সময় আবার যে কংগ্রেস এক হচ্ছে, কোন অধিবেশনে হচ্ছে, তারপর 1916-তে মানে 1915 অবধি তুমি এখানে পড়ছো। মনে করো 1915-তে 9ই জানুয়ারি যে গান্ধীজি আসছে এটা অবধি পড়ে নিলে। তার মাঝখানে কি কি ঘটনা হচ্ছে আরো ডিটেলসে পুরো এই সময়টাই কি হচ্ছে সেটার একটা জিস্ট বানালে। তার পরবর্তী যখন তুমি 1916 থেকে পড়ছো, মনে করো যে মুসলিম লীগ কি করে হচ্ছে, তারপরে আগস্ট আন্দোলনে কেন হয়েছিল, এটার ব্যর্থতার কারণ কি, তারপরে ভারত ছাড়ো আন্দোলন, এই ব্যাপারগুলো পুরো কিন্তু ইন ডিটেলসে পড়তে হবে। মানে গান্ধীজি যে যে জিনিসের সঙ্গে যুক্ত পুরো জিনিসটা পড়তে হবে। তার সঙ্গে আমাদেরকে বিহারকে একটু রিলেট করতে হবে। যেমন ধরো বিহারে যে হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট হয়েছিল, কোথায় হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, তো তোমাকে প্রত্যেকটা জিনিসের সঙ্গে বিহারে কোথায় হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, এই ব্যাপারগুলো একটু দেখে রাখতে হবে। তারপর আলটিমেটলি 1947 সাল চলে আসবে, ভারত আমাদের স্বাধীন হচ্ছে। তো এতটা অবধি পুরো তোমাকে কিন্তু একদম নখদর্পণে রাখতে হবে, সঙ্গে বিহারকে রিলেট করে। তাহলে আমার মনে হয় সেইখানে কোশ্চেনগুলো কমন পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। আর একটা জিনিস যেটা, যে এই যে তুমি এই জিনিসগুলো পড়বে, একটা খাতা বানিয়ে নেবে, তারপর ওটার তুমি নোট করতে থাকবে। কারণ কি, তুমি যদি নোট বানিয়ে না পড়ো, পরীক্ষার আগে এত কিছু রিভিশন দেওয়া তোমার ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না। তো তুমি একটা খাতার মধ্যে সবকিছু একটা একটা করে নোট করে রাখলে, এবার নোট করে রাখার পর সেটা কিন্তু তুমি পড়তে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে এই গোটা জিনিসগুলো তোমরা পড়বে কোথার থেকে, সেটাও একটা কোশ্চেন। তো তোমরা এনসিইআরটির বুক ফলো করবে, তার সঙ্গে সঙ্গে বিপিএসসির মেন এক্সামের যে পরীক্ষার বইগুলো থাকে, যেখানে বিপিএসসির ইন ডিটেলসে সব কিছু দেওয়া থাকে, সেখান থেকে হিস্ট্রি পার্টটা, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পার্ট আছে, সেটা যদি পড়ে নাও, এই বইগুলো তোমরা কিন্তু অনলাইনে যে কোনো জায়গায় অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট যে কোনো জায়গায় পেয়ে যেতে পারো। তো সেখান থেকে এই পার্টটা পড়ে নিও। তো আমার মনে হয় এটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো টাটা, বাই বাই। আমার না ভিডিও করার মানে সময় থাকে না, তো যার জন্য আমি একটু আগে ওই ভিডিওটা করলাম, তারপরে মনে হলো যে এটা অ্যাড করা উচিত, তো আমি সেটা আবার অ্যাড করলাম। টাটা, বাই বাই।